ওকে, তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে 8 GB তে নিই, A4 পেজে নিচ্ছি। এটা কি কালার আছে? CMYK কে 8 GB তে নিচ্ছে। CMYK তে আসলে সব কালারগুলো পারফেক্ট আসে না। আচ্ছা, আমরা এখান থেকে কালার মোডটা চেঞ্জ করি। দেখেন, ধরে নেন আপনি CMYK কালার মোড নিয়ে নিছেন, এখন আপনার 8 GB তে করার প্রয়োজন। আমরা খুব সহজে এটা 8 GB তে করতে পারি। ফটোশপে কি এটা সবাই করতে পারেন? ফটোশপের ক্ষেত্রে দেখাইছিলাম মনে হয়। কালার মোড যদি আমরা ভুলে নিয়ে নিই, আরেকটা কালার মোড কিভাবে চেঞ্জ করব। তাহলে ইলাস্ট্রেটরের জন্য চলে যান ফাইল থেকে, দেখেন দেওয়া আছে ডকুমেন্ট কালার মোড। 8 GB তে ক্লিক করলাম, এটা 8 GB কালার মোড হয়ে গেছে। এই যে এখানে লেখা আছে RGB। তাহলে কালার মোডটা আমরা খুব সহজে এখানে চেঞ্জ করতে পারি। আর ফটোশপের ক্ষেত্রে ইমেজ থেকে দেখবেন যে কালার মোড নামে একটা অপশন আছে, ওখান থেকে কালার মোডটা চেঞ্জ করে নিতে পারবেন যদি ভুল হয় থাকে। আজকের টুল হচ্ছে ব্রাশ টুল। তাহলে এক্সাম্পল স্বরূপ এখানে একটা ব্রাশের আইকন আছে, এই যে দেখেন এখানে একটা ব্রাশের আইকন আছে। এটাকে যেহেতু আমরা কাজকে ডিটেইলসে কাজ করব, এটাকে আমি বাইরে বের করে নিচ্ছি। ব্রাশকে আমি বাইরে বের করলাম আর এইটাকে এই গ্রুপে রাখলাম। এই হচ্ছে ব্রাশ। আর আনার জন্য আপনারা সচরাচর জানেন, এখান থেকে ব্রাশ মার্ক করলেই ব্রাশ চলে আসবে। তাহলে এখানে ব্রাশে যদি আসি, আমরা দুটো অপশন দেখতে পাই, একটা উপরে একটা অপশন, নিচের একটা অপশন। যাই হোক, প্রথম যে অপশনটা আছে এটা কি করবে, আপনার পেইন্ট ব্রাশ টুল, এটা কি করবে, এটা আপনার স্ট্রোক নিয়ে কাজ করে। যেমন এখানে টানলাম, দেখেন এটা হচ্ছে এই যে স্ট্রোক কালার, কালারটা কোন মোডে আছে? স্ট্রোক কালার। তাহলে প্রথমটা আপনার স্ট্রোক মোডে কাজ করে, আর দ্বিতীয় যে মোডটা আছে এটা আপনার ফিল মোডে কাজ করে। এখানে ফিল কালারটা চেঞ্জ করি, রেড কালার দেই। আমি রেড কালারটা দিই কেন? হোয়াইট কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেড কালারটাই ভালোই ফুটে, এই জন্য। এবার দেখেন এটা কি মোডে আসছে, এটা আমাদের, আচ্ছা ক্লিক করলাম, ওকে দেখেন এই যে ক্লিক করলাম, এটা দেখেন ফিল কালার অন আছে, স্ট্রোক কালার অফ। তার মানে নিচেরটার ক্ষেত্রে আপনার ফিল কালারে ব্রাশ হয়, আর উপরেরটার ক্ষেত্রে আপনার, যেমন এটা ফিল কালারে হয়েছে, আর উপরেরটার ক্ষেত্রে যখন আসবো, এবার দেখেন এটা মার্ক করতেছি, এটা হচ্ছে আপনার স্ট্রোক কালারে। তাহলে হচ্ছে এটাই পার্থক্য, ফিল এবং স্ট্রোক। তবে আমি আপনাদের এখন ব্রাশের যতগুলো কাজ দেখাবো সবগুলো বেশিরভাগই আমি স্ট্রোকেই দেখানোর চেষ্টা করব, কিংবা স্ট্রোক ফিল একসাথে দেখানোর চেষ্টা করব। এবার আসি, আমি ধরে নেন ব্রাশ টুল থেকে প্রথমটাই নিচ্ছি, এখান থেকে একটা লাইন টানলাম। ঠিক একইভাবে পেন্সিল টুল থেকে এখানেও একটা লাইন টানলাম, এবং পেন টুল দিয়ে এখানে একটা আমি লাইন ক্রিয়েট করলাম। এগুলার যা শুধু স্ট্রোকগুলো তুলনামূলক কম করে দেওয়া আছে, হয়তো এতটুকুই। যেমন এটা 5 পিটি দেওয়া আছে, আর এটা দেওয়া আছে আপনার, বা কম পিটি দেওয়া আছে, এটাই। এখন পার্থক্য হচ্ছে আমাদের, তাহলে পার্থক্যটা কি? যদি সবাই এটাও স্ট্রোক, এই যে দেখেন এটাও স্ট্রোক, এর যেটা আমি এখান থেকে নিলাম পেন্সিল টুল দিয়ে, এটাও স্ট্রোক, এটাও যদি স্ট্রোক হয়, বা এখান থেকে দেখেন প্রত্যেকটারে আবার পয়েন্টার, এই একই পয়েন্টার, ঠিক একই পয়েন্টার, তাহলে ব্রাশ টুলের এখানে এক্সট্রা জিনিসটা কি? কথা হচ্ছে এটা। তাহলে এক্সট্রা বিষয়টা হচ্ছে এটাই, যে যেহেতু সব আমাদের পাত নিয়েই কাজ করে, এগুলো কিন্তু পাত বা এটা নিয়ে হচ্ছে। যেমন এখানে ব্রাশ টুল থেকে এটাকে টেনে আমি এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, দেখেন এটা একটা কাপড়ের যে ব্রাশের সেটা চলে আসে। এই ধরনের ব্রাশগুলো দেখাচ্ছে একটু পরে। তারপরে এখানে যে যখন এটা ক্লিক করতেছে, এখানে ক্লিক করেন, দেখেন এটাও সিমিলার, এখানে ক্লিক করতেছে এটাও সিমিলার, এবং সবগুলাতেই আমি স্ট্রোক ব্যবহার করতে পারতেছি। ডিজাইনের সবগুলাতেই আমি স্ট্রোক ব্যবহার করতে পারতেছি। কিন্তু এবার দেখে আসি, আমরা ব্রাশ টুলে আসলাম এবং এটাকে এখানে সিলেক্ট করলাম। এবার যদি আমি ব্রাশ করি, দেখেন তো সরাসরি কিন্তু ডিজাইনটা আসতেছে। কিন্তু আপনি এবার যদি এই ব্রাশ এটা সিলেক্ট থাকা অবস্থাতেও আপনি যদি এবার পেন্সিল টুলে যান, এবার কি হচ্ছে? এবার হচ্ছে না। তাহলে আমরা ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো ব্রাশ সিলেক্ট করে আপনি সরাসরি সেই কাজটা মডিফাই করতে পারবেন, সরাসরি সেই কাজটা করতে পারবেন। এই হচ্ছে ব্রাশ টুলের ধরতে গেলে এদিক থেকে অ্যাডভান্টেজ। আর অন্যান্য টুলগুলোতেও আপনি ব্রাশ অ্যাপ্লাই করতে পারবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করলে সেই ব্রাশটা অ্যাপ্লাই হবে, কিংবা আপনি পেন টুল দিয়েও করে এখান থেকে টেনে দেন, সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এখান থেকে ওইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ব্রাশ টুল দিয়ে করলে আপনি সরাসরি এটাকে অ্যাপ্লাই করতে পারতেছেন সিলেক্ট করার মাধ্যমে। এটা এখন ব্রাশকে টোটাল 5 ভাগে ক্রিয়েট করা যায়। ফটোশপে শুধুমাত্র আমরা লোড করতাম, এখানে লোডের তেমন কোনো ব্যবস্থা আমি খুঁজে পাইনি।
বা এদিকেও দেখছিলাম এখানে, তবে ব্রাশ অনেক স্পেশাল ভাবে আপনি 5 ভাগে ব্রাশ ব্রাশ ক্রিয়েট করতে পারবেন এবং এক একটা এক এক ভাবে ব্যবহার করা হয়, প্রত্যেকটাই আমরা জানবো। ঠিক ব্রাশেরও লাইব্রেরি দেওয়া আছে, যেমন স্যাম্পলের লাইব্রেরি দেখাইছিলাম, ব্রাশেরও একটা বিশাল লাইব্রেরি দেওয়া আছে। ব্রাশের অনেক বিশাল লাইব্রেরি দেওয়া আছে। লাইব্রেরি পাওয়ার জন্য উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরি, এখানে দেখেন অ্যারোর মধ্যে আবার অনেক ভাগ, এটার মধ্যে বর্ডারের মধ্যে, প্রত্যেকটার মধ্যে ইমেজ ব্রাশ, প্রত্যেকটার মধ্যে ভেক্টর প্যাক, এক একটার মধ্যে আরেকটা অনেকগুলো প্যাক। তখন অ্যারো থেকে আমি এটার মধ্যে আসলাম, অ্যারোর এই প্যাকটাতে। এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যারোর ব্রাশ দেয়া আছে, অনেক অ্যারোর ব্রাশ। যদি নিচে যাই, অনেক অ্যারোর ব্রাশ, প্রত্যেকটাতে গ্রুপে আবার অনেকগুলো পাবেন। এখান থেকেও যেতে পারেন ব্রাশ লাইব্রেরি, এই যে ওপেন ব্রাশ লাইব্রেরি, অ্যারো, নিচেরটাতে আসলাম বা নিচেরটাতে, এটার মধ্যে ওপেন হইছে, এই যে একটা, এখানে একটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্রাশ, অনেক ব্রাশ, এগুলাও তৈরি করাটা দেখাচ্ছি। তাহলে এগুলা পূর্বে থেকে কিছু ব্রাশ সেট করা আছে। যেমন আমি ব্রাশ টুলে আসলাম এবং এই তীরটাকে ক্লিক করলাম, এবার দেখেন নিচ্ছি, তাহলে এই ধরনের একটা তীর তৈরি হয়ে গেছে এবং এটা স্ট্রোকে হচ্ছে। আপনি চাইলে কালারও পরিবর্তন করতে পারবেন, কেননা এটা সিলেক্ট করা নেই, এই জন্য সিলেক্ট করলাম, কালার পরিবর্তন করলাম। চাইলে এইভাবেও ব্রাশ আপনারা ক্রিয়েট করতে পারেন। কোনো কিছু জিনিস দেখাই দেওয়ার প্রয়োজন হচ্ছে, এখান থেকে ব্রাশ নিলাম যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে, যেমন এই ব্রাশটা দেখেন অনেক মোটা, নিচ্ছি, এটা এভাবেই চলে আসছে। রেড ব্রাশটা দেখেন, ইচ্ছা মতো এভাবে ব্রাশগুলো আপনি এই লাইব্রেরি থেকে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তাহলে এখান থেকে এই ব্রাশটা গেল, এই লাইব্রেরি থেকে আপনার ব্রাশগুলো ব্যবহার করতে পারেন। এবার আসি আমরা ব্রাশ ক্রিয়েট করার ক্ষেত্রে। ব্রাশ ক্রিয়েট করতে হলে এখানে ব্রাশের মধ্যে নিচে একটা নিউ বাটন দেওয়া আছে, আমরা সবসময় জানি নিউ বাটন, ঠিক সিমিলার এখানেও নিউ বাটন দেওয়া আছে। এখান থেকে যখন আপনি এই বাটনে ক্লিক করবেন, নিউ ব্রাশ বাটনে ক্লিক করবেন, তখনই ব্রাশ তৈরির জন্য টোটাল 5টা অপশন পাবেন। দুটা অপশন অনুজ্জ্বল আছে, এগুলা উজ্জ্বল করার বিষয়টা আমি আসতেছি। প্রথমে আছে ক্যালিওগ্রাফি ব্রাশ। ফটোশপ সম্পর্কে বলছিলাম, ব্রাশের কাজটা সবচেয়ে বেশি ইলাস্ট্রেটরে করা হয় থাকে। যত রকম পেইন্ট বা এই ধরনের ডিজাইনগুলো ফটোশপের তুলনায় ইলাস্ট্রেটর অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো। এই ধরনের ডিজাইনগুলো আপনার ইলাস্ট্রেটর করা থাকে। ক্যালিওগ্রাফি অর্থাৎ টেক্সট জাতীয় যে ব্রাশগুলো ডিজাইন করা হয় থাকে সেটাকে বলা হয় থাকে ক্যালিওগ্রাফি। টেক্সট জাতীয় যে ডিজাইনগুলো করা হয় সেটা হচ্ছে ক্যালিওগ্রাফি ডিজাইন। উদাহরণস্বরূপ জাস্ট যদি আমরা ক্যালিওগ্রাফি লিখে সার্চ করি, ক্যালিওগ্রাফি বাংলা, ক্যালিওগ্রাফিতে বাংলা আসবে, ইংরেজি ক্যালিওগ্রাফি দিলে ইংরেজি আসবে। এটা ফটোশপে দেখানোর সময় আপনাদের উভয়কে বুঝাইছিলাম। যেমন এখানে গায়ে হলুদ, এই ধরনের টেক্সটগুলা, ইফতার মাহফিল, এই ধরনের টেক্সটগুলা। আর এই বিষয় নিয়ে যদি আপনি পার্সোনালি কাজ করতে চান, আপনাকে এই বিষয় নিয়ে সময় দিতে হবে। যেহেতু আমি ক্যালিওগ্রাফি নিয়ে কাজ করি না, আপনাদের আমি সরাসরি এই ধরনের একটা সুন্দর ডিজাইন করে আপাতত দেখাচ্ছি না, তবে কাজের উদাহরণটা দিচ্ছি। যেমন শারদীয় দুর্গাপূজা থেকে শুরু করে এই ধরনের টেক্সটের কাজগুলো করা যেতে পারে, যেমন শুভ নববর্ষ, এটাও তুলনামূলক সোজা। এই ধরনের ডিজাইনগুলো আপনি ক্যালিওগ্রাফি, অতিথি পাখি, এগুলো করতে পারেন। তবে যারা ক্যালিওগ্রাফি নিয়ে কাজ করে, অনেকে আছেন, অনেকে শুধুমাত্র ক্যালিওগ্রাফি নিয়েই কাজ করে, তারা ক্যালিওগ্রাফি ভালো ডিজাইন করে। তার মধ্যে ক্যালিওগ্রাফির মধ্যে বাংলাদেশের একজন ভালো ডিজাইনার আছেন, আমার সঙ্গে ফ্রেন্ড করা আছে, কিন্তু নামটা এই মুহূর্তে স্মরণ আসতেছে না, পরে দিয়ে দিব, ওনার পোর্টফোলিও লিঙ্কটাও দিয়ে দিব। উনি খুব ভালো ক্যালিওগ্রাফি, এই টেক্সটের ডিজাইনগুলো করে, উনি শুধু ক্যালিওগ্রাফি নিয়েই কাজ করে। এই যে ইনি ফ্লায়ার, বুশার, এই টেক্সটগুলো এগুলো উনি তৈরি করেন না, সেহেতু ক্যালিওগ্রাফি বা এই বিষয়টা কিন্তু অনেক বড় গুরুত্ব সহকারে। এমনকি আমরা যে এই যে ফন্ট লিখতেছি, বাংলা ফন্ট, এই ফন্টগুলোও কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করা সম্ভব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি ফন্ট তৈরি করলেন, তারপর ফন্ট কম্পোজার যে সফটওয়্যারগুলো আছে ওগুলোতে ফন্টটা দেখাই দিলেও আপনি নিজেরাও ফন্ট তৈরি করতে পারবেন। এই যে এখানকার যে আমরা ফন্টগুলো ব্যবহার করি, যে ফন্টগুলো এখানে ব্যবহার করতেছি, এই ধরনের বাংলা ইংরেজি ফন্টগুলো তৈরি করা সম্ভব এই ক্যালিওগ্রাফির মাধ্যমে। তাহলে আমরা এখন ক্যালিওগ্রাফি একটা তৈরি করি বা এখান থেকে যেগুলো ডিফল্ট আছে সেগুলাই দেখি। ক্যালিওগ্রাফি হচ্ছে এটাই, যেহেতু আমি ক্যালিওগ্রাফি নিয়ে সরাসরি কাজ করতেছি না, সেহেতু ডিজাইনও করে দেখাচ্ছি না। উপরের যে টুলগুলো দেখতেছেন এগুলাকে বলা হচ্ছে ক্যালিওগ্রাফি। এই যে উপর দিকে এগুলা হচ্ছে ডিফল্ট ভাবে দেয়া আছে, যেমন এটা নিলাম, ব্রাশ টুলে আসলাম, এবার লিখতেছি, যেমন দেখেন এটা অন্য রকম একটা ডিজাইন চলে আসলো। ব্ল্যাক কালার রাখি, ব্ল্যাক কালারটাই আপাতত পারফেক্ট এখানে। বা আপনি আপনার মতো করে এই পাশ থেকেও ডিজাইনগুলো করেন। যারা টেক্সট বা আর্টে ভালো আছে তাদের জন্য অবশ্যই পারফেক্ট, আর্ট করতে যারা ভালোবাসেন, বা এভাবে আপনি আপনার মতো করতে পারেন। এটা হচ্ছে একটা ডিফল্ট ব্রাশ, আপনি চাইলে ইচ্ছা মতো ব্রাশটাও চেঞ্জ করতে পারেন। আর এই আর্টের জন্য সবচেয়ে বেশি আপনাদের
গ্রাফিক ট্যাবলেট ব্যবহার করা হয় থাকে। গ্রাফিক ট্যাবলেট এর আগেও দেখাইছি, কাজের ক্ষেত্রে আবার দেখাচ্ছি। এগুলো হচ্ছে গ্রাফিক ট্যাবলেট। যেহেতু আমরা আর্ট মাউসের তুলনায় আপনি সরাসরি হাতে বেশি করতে পারবেন, এই ধরনের গ্রাফিক ট্যাবলেট গুলো 6000 টাকা দিয়েও পাওয়া যায়, 3000 টাকা, যেমন এটা দেওয়া 3000। তবে এটা হয়তো ততটা ভালো না, ভালো গ্রাফিক ট্যাবলেট কিনতে গেলে 6000 8000 দামে যেতে হবে। ডিসপ্লে সহ পাবেন, অর্থাৎ আপনার মনিটরের ডিসপ্লেটা গ্রাফিক ট্যাবলেটে চলে আসবে, আবার ট্যাবলেট ডিসপ্লে ছাড়াও পাবেন। এটা হচ্ছে গ্রাফিক ট্যাবলেট। এটার দাম কত? 8000 টাকা। ব্র্যান্ড বা এই ধরনের ট্যাবলেটগুলো আপনি 8000 10000 দিয়ে ভালো মানের ট্যাবলেটগুলো পাবেন। তাহলে এই ট্যাবলেটের মাধ্যমে এই ডিজাইনগুলো ভালো হয়, অর্থাৎ আপনি খাতায় লিখতেছেন যেমন ঠিক তেমনটা, খাতায় লিখে সরাসরি আপনি এখানে ডিজাইনগুলো ইম্পোর্ট করতে পারবেন। খাতায় লিখলে এই পেজে লেখা হয়ে যাবে। এটা হচ্ছে একটা গেল। এখন আমরা ক্যালিওগ্রাফি কিভাবে তৈরি করব, যেমন এটা আরেকটা ক্যালিওগ্রাফি। এমনকি আপনার এই লাইব্রেরির মধ্যেও অনেকগুলো ক্যালিওগ্রাফি ডিজাইন পাবেন। এখানে আসলেন ওপেন ব্রাশ, আর্টিস্টিক, এই যে আসলে এই যে ক্যালিওগ্রাফি, দেখেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি দেয়া আছে। এটা এক ধরনের কলম, এক ধরনের হচ্ছে, যেমন এটা এক ধরনের, যদি এ বি সি বা যেভাবে করেন আপনি, এটা এক ধরনের। আবার এটা দেখবেন এইটা আবার আরেক ধরনের কাজ করবে। যদি এ লিখতেছি দেখেন এই এটার ডিজাইন কিন্তু আরেক ধরনের হয়েছে, এক একটা এক এক ধরনের। এটা দেন, এটা আবার আরেক ধরনের হয়েছে, এটার মাথাটা বা এদিক থেকে দেখেন এটার চিকনেসটা কম। এখন এইটাই হচ্ছে ক্যালিওগ্রাফি তৈরি করার জন্য। এখানে আপনি ক্লিক করলেন, তারপরে ক্যালিওগ্রাফি ব্রাশ এখানে ক্লিক করবেন। ওকে, এটা তেমন খুব বেশি কিছু নেই, দেখলেই বোঝা যায়। এখানে ব্রাশটা আপনার কেমন হবে দেখতে এখানে শো করাচ্ছে। প্রথমত হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল চাইলে আপনি এখান থেকে ঘুরাইতে পারেন, কোন পাশে অ্যাঙ্গেলটা রাখতে চাচ্ছেন সেটা। এটা অ্যাঙ্গেলটা আপনি এপাশে সাইড থেকে ঘুরে নিতে পারেন যে কোন পাশ থেকে অ্যাঙ্গেল থাকবে। এটা হচ্ছে রাউন্ডনেস, অর্থাৎ আপনার বৃত্তটা কত থাকবে, চাইলে এখান থেকে ওইটা করতে পারবেন। এই যে কমাইলাম, রাউন্ডনেস কমে যাচ্ছে। এটা হচ্ছে রাউন্ডনেস, যেমন এই যে এই ব্রাশটা, এটা রাউন্ডনেসটা কমানো আছে, এটা ফুল রাউন্ডনেস আছে। আপনার কাজের প্রয়োজনে এখানে রাউন্ডনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবং কেমন হবে ব্রাশটা দেখতে, এই জায়গায় ছোট্ট করে এটা শো করাচ্ছে, এটা রাউন্ডনেস যেমন হবে। আর এখানে আছে সাইজের বিষয়টা, আপনি কত বড় সাইজের ব্রাশটা হবে, এই যে এখানে শো করাচ্ছে এত রাখলাম। যেমন এটা ওকে করলাম, এটা একটা আপনার ব্রাশ তৈরি হয়ে গেছে। এই যে ব্রাশ 75, এটা ব্রাশ টুলে আসি, শর্টকাট দিই, যে আমরা একটা ব্রাশ টুল তৈরি করে ফেললাম। এদিক থেকে যেমনটা করতে চান ডিজাইনগুলো, সেদিক থেকে ততটাই পারফেক্টনেসটা আসছে। আর ডবল ক্লিক করলে আপনি কতটা স্মুথ করবেন, ঠিক পেন্সিল টুলের মতো। যেমন এটা ফুল স্মুথ দেওয়া আছে, স্মুথ কমাইলাম, এবার দেখেন তুলনামূলক কম স্মুথ হচ্ছে। যত বেশি এখানে ক্লিক করবেন তত বেশি এটা স্মুথনেসটা পাবেন আপনি। এই হলো ক্যালিগ্রাফিক ব্রাশ। যারা এই ধরনের টেক্সটগুলো ডিজাইনগুলো সম্পর্কে করতে যাচ্ছেন, পার্সোনালি ইউটিউব থেকে সার্চ করে টেক্সটের বিষয়ে যদি আপনি আগ্রহ হন, এই বিষয়গুলো নিয়ে করতে পারেন। তবে টেক্সটের এই বিষয়গুলো এদিকে মার্কেট প্লেস বা বাইরের দেশের ফাইবার মার্কেট প্লেসের তুলনামূলক যদি বিক্রির বিষয়টা দেখি আমরা, যদি মার্কেট প্লেসের বিক্রির ক্ষেত্রে দেখেন fiverr.com, ক্যালিওগ্রাফি লিখে যদি সার্চ দিই তাহলে কি ধরনের বিক্রি হয় সেটার একটা আইডিয়া আমরা জেনারেট করতে যাচ্ছি। এখানে দেখেন গিগ তুলনামূলক কম, যেমন বিভিন্ন ধরনের এই যে টেক্সট জাতীয় কাজগুলো, এখানে এই যে টেক্সট জাতীয় কাজগুলো, যেমন এটা বিক্রি মোটামুটি এটা হইছে, এটা 3টা অর্ডার আছে। প্রথম থেকে দেখি কয়টা অর্ডার। এটা সিগনেচার ক্যালিওগ্রাফি, সিগনেচারের জন্য এটা নিলাম, এটা এটা এটা। গিগ তুলনামূলক কম আছে, অর্ডার ভালো আছে। অর্ডার এটাতে কত, এটাতে কত। তবে অর্ডার পেতে পারেন যদি ক্যালিওগ্রাফি নেন, তাহলে ক্যালিওগ্রাফি সম্পর্কে এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ক্যালিওগ্রাফি আরো আপনার পার্সোনালি নিজ থেকে রিসার্চ করে নেবেন। এই হচ্ছে, যেমন আরবি ক্যালিওগ্রাফি বা বাংলা ক্যালিওগ্রাফি পাবেন না হয়তো, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যালিওগ্রাফি। যারা ক্যালিওগ্রাফি নিয়ে কাজ করতে আগ্রহী, ইউটিউবে একটু সার্চ করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি ক্যালিওগ্রাফি বিষয়টাতে স্কিপ করতেছি এখন। এবার চলে আসি পরের ব্রাশের ক্ষেত্রে। পরের যে ব্রাশটা আছে এটার নাম হচ্ছে স্ক্যাটার ব্রাশ। স্ক্যাটারের ডিকশনারিতে সার্চ দিছিলাম আমি। স্ক্যাটার শব্দের অর্থ হচ্ছে ছড়ানো, অর্থাৎ ছড়িয়ে পড়া। অর্থাৎ তাহলে এই ব্রাশটা কি করবে, কোনো কিছুকে আপনার ছড়িয়ে দিবে, কোনো কিছুকে ছড়িয়ে দেয়। তাহলে স্ক্যাটার শব্দের অর্থ যেহেতু ছড়িয়ে দেওয়া, এখন ছড়িয়ে পড়ার মধ্যে ডিজাইন কি হতে পারে, যেমন আকাশের তারা, আকাশের তারা ছড়ানো থাকে, এই ধরনের ডিজাইনগুলো স্ক্যাটার ব্রাশ দিয়ে করা হয়ে থাকে। তাহলে আমরা একটু ট্রাই করি। এখান থেকে আমি তারা নিচ্ছি, আমি স্টার নিচ্ছি, আর এই পেজটাকে আমি ঘুরাই নিচ্ছি আমি।
আর্টবোর্ডে আসলাম, এখান থেকে করলাম। দেন কত দ্রুত সহজে করা যাচ্ছে। পেজটাকে ঘুরাই নিলাম এবং এখান থেকে স্টার একটা ছোট্ট একটা স্টার ক্রিয়েট করতেছি এবং এটাকে কালো কালার রাখতেছি। এটাকে কালো কালার রাখলাম। আচ্ছা চলবে, আপাতত বোঝার জন্য এতটুকু চলবে। এটাকে ধরলাম, সিলেক্ট করার পরে এবার দেখেন এখানে নিউতে আসছি। এবার দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটু আগে কিন্তু ছিল না। কিংবা এটাকে টেনে আপনি এখানেও ছেড়ে দিতে পারেন, তাও হবে যেভাবে ইচ্ছা সেভাবে। যেমন ক্যালিওগ্রাফি ব্রাশ কিন্তু এবার নিচ্ছে না, আপনি যেভাবে ইচ্ছা এখান থেকে ক্লিক করে একভাবে করলে হলো। স্ক্যাটার ব্রাশে আসলাম এবং এটা ওকে করলাম। এদিককার অপশনগুলোতে আমি আসতেছি, তবে একটু পরে কোনো কিছু না বুঝে আমি ওকে করলাম। তাহলে দেখেন একটা কিন্তু এই যে স্ক্যাটার ব্রাশ তৈরি হয়ে গেছে। ঠিক সিমিলার এটাকে বাইরে রাখলাম। এবার যদি আমি ব্রাশ টুল নেই, ব্রাশ টুলে আসলাম এবং এটা সিলেক্ট করা থাকলো, এটা সরাচ্ছি, তাহলে দেখেন তারাগুলো কি হচ্ছে, বিভিন্নভাবে ছড়ায় যাচ্ছে, তারা বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে। ঠিক এক্সাম্পল স্বরূপ এবার আমি একটা রাউন্ড নিচ্ছি, রাউন্ড নিলাম এবং এটাকে এখানে টেনে ছেড়ে দিলাম এবং এটার ফিল কালার অফ করে দিলাম। তাহলে দেখেন কি হয়েছে, এখানে তারাগুলো একটা রাউন্ড ভাবে চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা কি লক্ষ্য করে দেখছেন আপনারা? সমস্যাটা হচ্ছে কি, এই জায়গায় দেখেন দুটো তারা ওভারল্যাপিং হয়ে গেছে, দুইটা তারা ওভারল্যাপিং হয়ে গেছে। আসলে এইভাবে তারা রাউন্ড করার জন্য এটা ব্রাশ না, এটা তারা রাউন্ড করার জন্য প্যাটার্ন ব্রাশ ব্যবহার করা থাকে। প্যাটার্ন ব্রাশে যখন আসবো তখন এটা ডিটেলসে আসতেছি। তাহলে এইভাবে তারা রাউন্ড করার জন্য এটা এই ব্রাশটা ব্যবহার করা যায় হয় না, তবে আপনি এটা করতে পারবেন। কিন্তু আপনি এখান থেকে যে কোনো শেপ ক্রিয়েট করেও আপনি সেটাতে করতে পারবেন, এখান থেকে হোক বা আপনি প্যান টুল দিয়ে যে কোনো শেপ ক্রিয়েট করেন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা যে স্মুথলি ভাবে কোথাও কম কোথাও বেশি এভাবে আসে। তাহলে এটা হচ্ছে মেইন, স্বাভাবিকভাবে যদি আপনি ব্রাশটা ক্রিয়েট করেন তাহলে এটা এভাবে কাজ করতেছে। এবার আমি ব্রাশ টুল নিয়ে আনুমানিক এখানে ধরে এটা আমি ঘুরাই দিলাম, এটা এভাবে ধরে ঘুরাই দিলাম। এবার আসি আমি এটা এডিট করি, যে স্কেটার যে করে ছড়িয়ে পড়ার বিষয়টা কোথায় গেল। এটাকে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আবার সেই অপশনটা চলে আসলো। আপনি চাইলে নতুন করতে পারেন, আর যদি ডাবল ক্লিক করেন তাহলে ওটার মধ্যে এডিট করতে পারবেন কিংবা মডিফাই করে নতুন আরেকটা ব্রাশ তৈরি করতে পারবেন। ডাবল ক্লিক করলাম, মডিফাই অপশন চলে আসলো। তাহলে এপাশে আসি, পরের বার এপাশের অপশনগুলো আসতেছে। প্রথমে এপাশে আপনার ব্রাশ নেন, যেটা ব্রাশ নাম দিতে যাচ্ছেন সেটা দেন। তারপরটা হচ্ছে সাইজ, লেখা বললেই হয়। এটা কি করতেছে, আপনার সাইজ ছোট করতেছে বড় করতেছে, সেই জন্য ডিটেলসে যাচ্ছি না। এরপর আছে স্পেসিং। স্পেসিং শব্দের অর্থ কি, ফাঁকার বিষয়টা। দেখেন একটা থেকে আরেকটা ফাঁকার বিষয়টা, এটা খুব কাছাকাছি করে ফেলতেছে, যখন বাড়াচ্ছে এটা দূরাদূরি করে ফেলতেছে, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরাদূরি। তারপর হচ্ছে স্ক্যাটার, যেটার নামে হচ্ছে ব্রাশ। স্ক্যাটার শব্দের অর্থ হচ্ছে ছড়ানো। তাহলে কি এটা ছড়াবে? আমি এটা আগের মতো করে দিই, এগুলা 100% করে দিচ্ছি। তাহলে স্ক্যাটারতে আসলাম, এটা দেখেন হালকা করে একটু বাড়াচ্ছি, দেখেন এটা ছড়াই গেছে। আসলে ছোট বড় এই জন্য বুঝাচ্ছে না। দেখেন এই যে দেখেন পাথ কোথায় ছিল, যদি আমি পাথ সিলেক্ট করে রাখি, পাথ সিলেক্ট করে রাখলাম, এই অবস্থায় ক্লিক করলাম, তাহলে আরো বোঝা যাবে। এখানে যদি এখন বাড়াচ্ছি, দেখেন আমার পাথ কোথায়, এগুলো কোথায় ছড়িয়ে গেছে। আর সবার শেষে আছে কোনটা, রোটেশন। রোটেশনটা কি করবে, ঘুরাবে। তারার মাথাগুলো দেখেন, স্টারগুলো, এটা যখন ঘুরাচ্ছে এটা একটা এক এক ভাবে এক পাশ থেকে ঘুরতেছে, এই হচ্ছে রোটেশন। তাহলে এখান থেকে এই বিষয়টা আসলো। এবার আসি পরের বিষয়টাতে। পরের বিষয়টাতে আসি, এ পাশের যে অপশনগুলো আছে সেটা, এই অপশনগুলো অন করার জন্য আপনাকে ফিক্স থেকে র্যান্ডম করতে হবে। আর এদিকে যেমন প্রেসার, টিল্ট, রোটেশন বা অন্যান্য যে এদিকে যে বিষয়গুলো আছে এগুলোর জন্য আপনাকে গ্রাফিক ট্যাবলেট লাগবে। কেননা ব্রাশের বিষয়টাই হচ্ছে এখানে, যেহেতু আমি ডিজাইন ওই রিলেটেড ডিজাইনগুলো করিনি, আমি পার্সোনালি এই জন্য গ্রাফিক ট্যাবও কিনিনি, না হলে হয়তো কিনে ফেলতাম, কেননা এই ধরনের ডিজাইনগুলো আমি করি না। তাহলে এই যে যারা ট্যাবলেট কিনতে পারেন পরবর্তীতে, বা ট্যাবলেট ছাড়াও কাজগুলো করা যায়, যে ট্যাবলেট লাগবে এমনটা না, যে প্রেসার কতটা চাপ দিবেন সেটার উপর ভিত্তি করবে। এটা পরবর্তী আমি র্যান্ডমটাই দেখাচ্ছি। র্যান্ডম যখনই ক্লিক করবেন তখন এ পাশের এই বিষয়টা অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন এখানে সাইজের বিষয়টা দেখেন, আমরা 100% আছে র্যান্ডম, অর্থাৎ একে কি কি করবে, কাউকে বড় রাখবে কাউকে ছোট রাখবে। এই দেখেন কেউ বড় কেউ ছোট, ঠিক এইভাবে দেখেন এপাশে কেউ বড় কেউ ছোট, ছোট করে দিলাম। আর এখান থেকেও সাইজটা আমি একটু ছোট করে দিচ্ছি। তাহলে কেউ বড় কেউ ছোট র্যান্ডমলি ভাবে করতেছে, ঠিক বাকি বাদগুলো সবাই একই রকম। এই ছড়ানোর বিষয়ে এটা আরেকটু করা যেতে পারে, এটার ক্ষেত্রে এটাও সেম। এই কি করবে, স্পেসিং কোথাও বেশি গ্যাপ রাখবে কোথাও কম গ্যাপ রাখবে। যেমন দেখেন
এইটা থেকে এটা দূরত্ব একেবারে লেগে আছে, বা এটা থেকে এটা দূরত্ব যতটুকু, এটা থেকে এটা দূরত্ব ততটা না কিন্তু, কারণ স্পেসিং আমি বাড়াই দিচ্ছি, আরো দেখেন স্পেসিং বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা থেকে একটা দূরত্ব র্যান্ডমলি ভাবে নিয়ে নিচ্ছে। যেমন এটা থেকে এটা দূরত্ব দেখেন কতটুকু, বা এটা থেকে এটা দূরত্ব দেখেন, সে র্যান্ডমলি ভাবে একটা দূরত্ব দিয়ে দিচ্ছে। তারপরটা হচ্ছে স্ক্যাটার, এটা ঠিক র্যান্ডমলি ভাবে ছড়াই দিবে। যেমন এইবার দেখেন তারাগুলো কিন্তু এবার আকাশে ঠিকই ছড়াই গেছে, এতক্ষণ ধরে যেটা করতেছিলাম তারাগুলো আকাশের দিকে ছড়াই গেছে। একটু এটা বাড়াই দিই, ওকে। তারপরে যেটা আছে রোটেশন, কোনো তারা এক পাশে ঘুরবে, কোনোটা ডান পাশে ঘুরবে, কোনোটা বাম পাশে ঘুরবে, এক একটা এক এক মতন করে ঘুরবে, এটাই। তাহলে স্কেটার ব্রাশ এইভাবেই কাজ করে। তাহলে এটা অ্যাপ্লাই স্ট্রোক আর একটা লিভ স্ট্রোক। যদি অ্যাপ্লাই দিই এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, আর যদি লিভ করি তাহলে এটার মধ্যে অ্যাপ্লাই হবে না, নতুন একটা স্ট্রোক তৈরি করবে। আমি যাচ্ছি এটার মধ্যেই হবে, এই জন্য অ্যাপ্লাই টু স্ট্রোক দিলাম। তাহলে এটার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আকাশে তারা ছড়ানোর এই ধরনের কিছু ডিজাইন আছে, এই ডিজাইনগুলো একটা এক্সাম্পল স্বরূপ আমি উদাহরণ দেই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নাইট গ্রেডিয়েন্ট দিব কি? নাইট গ্রেডিয়েন্ট দিয়ে সার্চ দিলেও আসতে পারে। যেমন এই ডিজাইনটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আকাশে দেখেন হালকা করে তারা জ্বলতেছে, এই ধরনের ডিজাইনগুলোর জন্য করতে আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে একটা এরকম তারা আপনি তৈরি করে নিলেন, এই ধরনের গুলো ব্যবহার করতে পারেন। তারপরে গ্লাসের ডিজাইন, ব্যাকগ্রাউন্ডে আপনার ম্যাচ টুল দিয়ে সম্ভবত এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা যেতে পারে, হালকা করে ছোট ছোট বৃত্ত আকারে ছড়াই গেছে, এই ডিজাইনটা করতে পারেন। আমি একটা আকাশের ডিজাইন খুঁজতেছি, কোনটা একটা আমরা একটা ট্রাই করে দেখি। কঠিনগুলা করব না, সহজগুলাই করব, কেননা শেখার জন্য প্রথমে সহজটা থেকেই পারফেক্ট। আচ্ছা, এটাই আমি নিচ্ছি। এটাতে দেখেন তারাগুলো হালকা হালকা করে ছড়িয়ে পড়ছে এই ধরনের ডিজাইনের জন্য। তাহলে আমি উপর থেকে একটা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিই। আমি একটা পেজের মধ্যে আমি এইটা আপাতত ডিলিট করে দিচ্ছি, পুরো একটা শেপ নিচ্ছি এখান থেকে এখানে পর্যন্ত আমি এটা নিলাম। নেয়ার পরে এটার আচ্ছা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, নিলাম, বাদ দিলাম। এখন কালার কোডটা পিক করে নিয়ে আসি। কালার কোড পিক করার জন্য যে কোনো ব্যবহার করতে পারেন, আমি এটা ব্যবহার করতেছি এখান থেকে। আচ্ছা, এই কালারটা নিলাম এবং এই কালার কোডটা কপি করলাম, আনার পরে গ্রেডিয়েন্ট নেট টুল কোনটা, এটা, তাহলে গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করলাম। এই পাশে এই কালারটা এখান থেকে দিয়ে দিই, কালার কোড পেস্ট, ওকে। এটা কোথায় হয়েছে? এটা কি স্ট্রোকে হয়েছে? স্ট্রোকের মধ্যে হয়েছে, আমরা তো স্ট্রোক প্রয়োজন নাই, স্ট্রোক অফ, এটাতে দিই। ওকে, কালার কোড পেস্ট করলাম। এই কালার কোডটা আসলো, আরেকটা কালার কোড ছিল নিচের দিকে, এখান থেকেও আমি ঠিক নিচের এই কালারটা আমি কপি করতেছি। এটা তাহলে এই পাশে দিয়ে দিই, এখান থেকে কালার অ্যাপ্লাই করলে হলো, ওকে করলাম। তাহলে এইটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। যেহেতু নাইট উপরের দিকে হয়, তাহলে এখানে গ্রেডিয়েন্ট টুল থেকে এডিট গ্রেডিয়েন্টও করতে পারেন, কিংবা এখান থেকেও করতে পারেন। আমি উপর থেকে নিচের দিকে আপনার যতটা প্রয়োজন ততটা দিয়ে দিলাম, এতটুকুই আই থিঙ্ক পারফেক্ট। ওকে, দিয়ে দিলাম। এটাকে আমি এখন লক করে ফেলতেছি, বা এখান থেকে আপনি কালো বা বিষয়টা এখান থেকে আরো বাড়ায় কমা নিতে পারেন। ওকে, আর একটু বাড়াই নিয়ে নিলাম। এটাকে আমি আপাতত লক করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এখন নিচের যে শেপগুলো আছে প্যান টুল দিয়েও করতে পারেন, কিংবা কোনো পাহাড় নিয়ে আসার পর এটাকেও আপনারা কপি করতে পারেন। আমি সিম্পল ভাবে কি টুল দিয়ে করব, ল্যাসো টুলের মতো কোনটা হতে পারে, ব্রাশ এটা দিয়ে করি, পেন্সিল টুল দিয়ে করি। এখান থেকে নিলাম, ওকে নিলাম, এবং এটা ফিল কালার আমি ব্ল্যাক কালারের মধ্যে রাখতেছি, বা কালার কোড আমরা 1, আচ্ছা এই কালার কোডটাও যেতে পারে, এটা নিলাম। এটা পাহাড়ের মতো আমি ডাইরেক্ট করছি এটাই। এখন তারা ছড়ানোর বিষয়টা, আপনি এখন ওই দিক থেকে ছোট বৃত্ত নেওয়া হয়েছে, আমি এখান থেকে একটা ছোট্ট বৃত্ত নিয়ে নিই, ইলিশ টুল, এটা নিলাম। এটার কালারটা আচ্ছা ব্ল্যাকই থাক, আপাতত ব্ল্যাকই থাক। এটার ব্ল্যাকটা ফুল ব্ল্যাক করে দিচ্ছি, ওকে ব্ল্যাক নিলাম। এটা নেন, এটা সিলেক্ট করে আমি এখানে স্কেটারে আসলাম,
আসার পরে স্ক্যাটার ব্রাশ, এখন আপনি এটা ওকে করতে পারেন। এটা একটা ব্রাশ তৈরি হয়ে গেছে। এই ব্রাশটা নেওয়ার পরে ডিলিট করলাম, ব্রাশে আসলাম, এটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে তারার মতো করে এটা ঘুরাইলাম, কিন্তু এটা ছড়ায়নি এখনো। তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি ডাবল ক্লিক করলাম। এখন আপনি আপনার মতো করে কিভাবে ছড়াবেন, কিভাবে কি করবেন, এটা এখান থেকে এখন করে নিতে পারেন। এটা আমি সবগুলো র্যান্ডম করে দিচ্ছি। এটা আমি চাচ্ছি যে সাইজ একটু ছোট থাক আর একটু, এবং কোনটা ছোট হবে কোনটা বড় হবে। ওকে, ঠিক আছে, করানো যেতে পারে। স্পেসিং এর বিষয়টা এটা আসলো, স্ক্যাটারের বিষয়টা অনেক বেশি ছড়াবে। রোটেশনের প্রয়োজন নাই, কারণ ওটার মধ্যেই রোটেশন হবে। এখন বাড়ায় কমায় দেখেন যেটা যেভাবে ভালো হয়, আরো বেশি করে ব্রাশটা করলে আরো বেশি হবে। আচ্ছা, অ্যাপ্লাই দিলাম। ওকে, এটা হয়ে গেছে। এখন আমি আপাতত এটা ডিলিট করলাম আর এবার ব্রাশ নিচ্ছি, তৈরি হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি এবার বেশি করে ব্রাশ করি। ওকে, অনেকগুলো তৈরি হয়ে গেছে। আর বাইরের যেগুলো আসছে এগুলো বাইরেগুলো আমরা পরে ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে ওটার মতো একটা কিন্তু আভা চলে আসছে, আমি ক্লিপিং মাস্কও করতেছি। এখন বিষয়টা হচ্ছে কালারের বিষয়টা। এবার আসতেছে কালারের বিষয়টা। এখানে এটা তো অবশ্যই মোটেও ব্ল্যাক কালার ভালো লাগতেছে না। যেমন এটার ক্ষেত্রে যে ডিজাইনটা থেকে আমরা অনেকটা আইডিয়া নিচ্ছি, সেটা যদি করতে যাই এখানে হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা যে হোয়াইট কালার দিতে চাই, এখান থেকে আসলাম, এখানে কালারে আসলাম, স্ট্রোক কালার, হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার কিন্তু হচ্ছে না। হোয়াইট কালার দিচ্ছি, হোয়াইট কালার কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না ওইটার বিষয়টা আসি এবার। আপনি দেখেন এখানে একটা নিচের দিকে একটা অপশন আছে কালারাইজেশন, এখান থেকে আপনাকে কালার সিলেক্ট করতে হবে। এখানে একটা অপশন আছে টিন্ট আর একটা আছে শেডস। টিন্ট এন্ড শেডস বিষয়টা কি এটা একটু বুঝাই, না হলে একটু বুঝতে অসুবিধা হবে। নতুন একটা পেজে গিয়ে দেখাচ্ছি আমি। আমি নতুন একটা পেজ নিচ্ছি। নতুন একটা পেজে আসলাম। এই বিষয়টা দেখেন ডিজাইনের জন্য এটা খুব কাজে আসবে। এটার কালার ব্ল্যাক রাখলাম, স্ট্রোক অফ। এটার মধ্যে আমি কালার রেড কালার দিচ্ছি। আচ্ছা, এটা কি, আচ্ছা এটা রাখলাম। নেওয়ার পরে অল্টার চেপে এখানে কপি করলাম, এটা কন্ট্রোল ডি দিয়ে 4টা কপি করলাম, এবং এটাকে শিফট চেপে নিচের দিকে কপি রাখতেছি। এবার এটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে কালার থেকে এসে একটু হোয়াইট করলাম। এটাকে ধরলাম, এটাকে আরেকটু হোয়াইট করতেছি, এটাকে আরেকটু হোয়াইট। দেখেন কালারটা এটা কি হয়েছে, ঠিক ওই রেড কালারটাকে আমরা একটা আস্তে আস্তে হোয়াইট হয়ে গেছে, এটাকে বলা হয় টিন্ট। আর শেড বিষয়টা কি, ওই রেড কালারটাই আস্তে আস্তে এই যে ব্ল্যাকের মধ্যে আসলাম, তারপরে আসলো আরেকটু নিচে আসি, এটা আরো বেশি ব্ল্যাক। ওই কালারটাই দেখেন এটা কি হয়েছে, আস্তে আস্তে লাইটের মধ্যে আছে, এটাকে বলা হয় টিন্টস, আর এটা আস্তে আস্তে হোয়াইট কালারের মধ্যে আসতেছে, এটাকে বলা হচ্ছে আপনার শেডস। তাহলে এই বিষয়টা এখানে ব্যবহার হচ্ছে এই জায়গায়। এখানে সরাসরি বুঝবেন না, আরেকটু জায়গার পর দেখাচ্ছি। এখান থেকে আপনি কালার আপাতত টিন্টস এর মধ্যে রাখি, আমরা এটা ওকে করলাম এবং এটা ওকে রাখলাম। এবার যদি আপনি কালারটা অ্যাপ্লাই করেন, এবার কালার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এবার কালারটা আপনার অ্যাপ্লাই হয়েছে। আর এগুলোর মধ্যে যদি আমি শুরুতে ফেদার দিয়ে দিতাম তাহলে হালকা করে ছড়ায় যেত। এখন এই ডিজাইনটার মধ্যে আমি আরেকটু এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করি, এবং এটা উপরে একটু নিলাম, এবং এটার কালারটা আমি একটু ডার্ক কালার করে দিই, নিলাম। এবং পুরো ডিজাইনটাকে আমি এখন ধরে ক্লিপিং মাস্ক করি। এখানে অ্যাঙ্কর পয়েন্ট কি, ইন্টারসেক্ট আসুক। আচ্ছা, এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, পুরো একটা শেপ নিলাম। এবার পুরোটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করে ফেলছি। আমি অতটা সময় দিইনি, তাও কাছাকাছি এই ডিজাইনের মতো করে ফেলছি আমরা। একটা ভালো ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে অনেক সময় দিতে হবে। তাহলে এখান থেকে আমরা অনেকটা এটার মতো একটা ডিজাইন করে ফেলছি। তাহলে আকাশের তারা ছড়ানো বা যে কোনো বিষয় ছড়ানোর জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, স্কেটার সম্পর্কে কারো কোনো কি প্রশ্ন আছে? এই যে স্কেটার ব্রাশ বা কি কাজে ব্যবহার হয়, ছোট একটা ডিজাইনও আমি দেখাই দিছি। ওকে, প্রশ্ন নাই। তাহলে পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে
আচ্ছা এটা থাক, একটা আমরা আর্টবোর্ড নিই। আর্টবোর্ড নিচ্ছি, আর এটা হবে A4 এ এবং ওরিয়েন্টেশন হবে এটা। আরেকটা আর্টবোর্ডে কাজটা করি। ওকে, ওটা ওইদিকে গেল। এবার আসি আরেকটা আর্টবোর্ড এখান থেকে। এতক্ষণ ধরলাম স্কেটার ব্রাশ, এবার হচ্ছে আর্ট ব্রাশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাশ যেটার নাম হচ্ছে আর্ট ব্রাশ। এটা আর্টের কাজে আপনার এই আর্ট ব্রাশটা ব্যবহার করা থাকে, যাবতীয় আর্ট জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আর্ট ব্রাশ ব্যবহার করা হয় থাকে। তাহলে আর্ট ব্রাশের ক্ষেত্রে আসি। প্রথমত আমি একটা ইলিশ টুল নিচ্ছি, এটাতে ফিল কালার অফ থাকবে এবং স্ট্রোক কালার রেড রাখলাম, এটাকে নিলাম। নেওয়ার পর এটার কালারটা আরেকটু স্ট্রোক 2 করে দিলাম এবং এটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করলাম। ওকে, এদিকে কোনো কিছু আমি বুঝতেছি না, আসতেছি একটু পর, ওকে করলাম। প্রথমত এটা কি করে, আর্ট ব্রাশ কোনটা, এটা। এবার এটাকে ধরলাম, ধরার পরে আমি ব্রাশ তুলে আসলাম। এবার দেখেন কি ডিজাইন তৈরি হচ্ছে, যেটাই করতেছেন এটাই। আর আর্ট ব্রাশ র্যান্ডম কালার সিলেক্ট করতে পারে, যেমন নিচ্ছেন তেমনটাই কিন্তু এটা তৈরি করতেছে। ঠিক সিমিলার, আপনি যদি এখন চান যে একটু আগে যেমন তীরের বিষয়গুলো দেখলাম, এই যে তীরটা সিলেক্ট করলাম, এই ধরনের তীরগুলো আপনি তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে আর্ট ব্রাশের মাধ্যমে তৈরি করা। তাহলে আমরা প্রথমে একটা তীর তৈরি করে ফেলি। তীর তৈরি করব কিভাবে, কিভাবে করা যেতে পারে, এখানে একটা লাইন নিলাম। ওকে, আমরা চিকনই তৈরি করি, অত মোটার দরকার নেই। ওকে, একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর আরেকটা নেই, তুলনামূলক বড়। ওকে, এটা এখানে রাখলাম। এখন এটা মিডিল বরাবর একটা পয়েন্টার অ্যাড করি। এখান থেকে এই যে ইন্টারসেক্ট, এখানে মিডিল বরাবর একটা পয়েন্টার অ্যাড করলাম এবং বাকি পয়েন্টারগুলোকে আমি ডিলিট করে দিই। তাহলে তীর কিন্তু চলে আসছে এবং এই দুটাকে এবার ধরে এখান থেকে এটা হবে আর্ট টু সিলেকশন এবং এটাকে আমি মিডিল লাইন করে দিলাম। আর পিছন দিকে যেমন এখানে একটা তীরের অপশন আছে, ঠিক এমনটা এখানে তৈরি করি। এখানে আসলাম, পেন টুলে আসার পর এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ঠিক মিডিল বরাবর অ্যাড করলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে পয়েন্টারটাকে সিলেক্ট করে ধরে শিফট চেপে ভিতরের দিকে দিলাম। তাহলে একটা তীর কিন্তু আমরা তৈরি করে ফেলছি। এই তীরটাকেও আমরা ব্রাশ, আর্ট ব্রাশ টুল করতে পারি। পুরোটাকে ধরতেছি, ধরার পরে এটাকে আমি টেনে ছেড়ে দিলাম, একভাবে করলে হলো, আর্ট ব্রাশ তুলে আসলাম, তারপরে ওকে করলাম। এটা কোনো কিছু করতেছি না, অপশনগুলো পরে আসতেছি, এটা ওকে করলাম, আর্ট ব্রাশ টুল হয়ে গেছে। ঠিক এটা আপাতত ডিলিট করে দিই। আমরা যেটা কোনটা তৈরি করলাম, আমরা তৈরি করছি এটা। এবার ব্রাশ টুলে আসি, তাহলে দেখেন ওইটা নিয়ে এবার ব্রাশ তৈরি করা যাচ্ছে। আপনি যেমন ইচ্ছা, যেমন ইচ্ছা ওইটা নিয়ে কিন্তু একটা আর্ট ব্রাশ তৈরি করা যাচ্ছে। এইটাই না, আর্ট ব্রাশ দিয়ে আরো অনেক কিছু করা যায়। এখানে আমি একটা আর্ট ব্রাশের একটা অপশন রেখে দিলাম, লক্ষ্য করে দেখান তো এখানে তীরটা অনেক বড় হয়ে গেছে, বা এখানে দেখেন এটা ডিজাইনটা কেমন একটা বাঁকাতারা চলে আসছে, যেমন এটা নষ্ট হয়ে গেছে, বা তীরের মাথাটা যেমন এখানে লম্বা হয়ে গেছে। এইগুলার ক্ষেত্রে এই আর্ট ব্রাশের এই অপশনগুলো আছে। প্রথম যেটা আছে আপনার এটা দেখেন ফিক্স, এখানে আপনার সাইজের ক্ষেত্রে বা কত দূর থাকবে এটা সাইজটা চেঞ্জ হচ্ছে, এটা আমি 100% রাখতেছি। সিমিলার পরেরটা এই অপশনগুলোর ক্ষেত্রে আসি। ডিফল্ট ভাবে এতক্ষণ ধরে আমরা মিডলেরটাতে কাজ করতেছিলাম, স্পেস টু ফিট স্ট্রোক লেন্থ, এটাতে কাজ করতাম। এবার পরের যে অপশনটা আছে এটাতে দেখেন, এটা গাইড অ্যাড করতে পারবেন আপনি, বিটুইন গাইড সেট থেকে আছে। এখানে দেখেন দুটো রো বাটন চলে আসছে। ধরে নেন আমরা কি এই পুরা লাইনটা আমরা বাঁকাবাঁকি করব, কিন্তু তীরকে আমরা বাঁকাবো না, বা পিছনের যে অপশনটা আছে সেটাকে বাঁকাবো না। তাহলে এটাকে ধরে আপনি এটা ভিতরের দিকে দেন, আর এটাকে ধরে এটা ভিতরের দিকে দেন। তাহলে দেখেন পিছনের যে অংশটা এটা কিন্তু ঠিক হয়ে গেছে, পিছনের যে অংশ সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তার মানে এটা যখন বাইরে দিচ্ছি, এই যে মাথাটা লক্ষ্য করেন, এই মাথাটা, আমার মাউসটা বর্তমান যেখানে আছে বাইরে দিচ্ছি, দেখেন এটা আপনার কি হয়েছে, আবার মাথাটা বের হয়ে গেছে। আর এটা যখন আমি একটু ভিতরের দিকে দিচ্ছি, রাখলাম, এটা একটু ভিতরের দিকে রাখলাম, তারপর ওকে দিলাম। এটা এগুলার মধ্যে অ্যাপ্লাই করতে যাচ্ছি, এই জন্য অ্যাপ্লাই দিয়ে দিলাম।
এখন আমি যত ব্রাশ ক্রিয়েট করব সেক্ষেত্রে এই সামনের মাথার ক্ষেত্রে প্রভাব ফেলবে না, এটা যেমনটা ছিল তেমনটাই হবে, ঠিক সাইজ এটার বড় হবে না। যেমন এটার ক্ষেত্রে আসি, বা এটার সাইজ বড় হয়ে যাবে না, নিলাম। ঠিক আবার যদি আপনি মডিফাই করেন, এখান থেকে এটা সাইডের দিকে সরাই দেন, দেখেন এই মাথাটা নষ্ট হয়ে গেছে, আর এটা দেখেন মাথাটা আপনার ঠিকঠাক আছে। অর্থাৎ শুধু এই তীরের ক্ষেত্রে না, আপনি এটা দিয়ে অন্যান্য যতগুলো ডিজাইন করবেন সেই ডিজাইনগুলোর ক্ষেত্রে যদি আপনার চান যে কিছু অংশ সেটা ব্রাশের মধ্যে নষ্ট হবে না বা ঠিক থাকবে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে এটার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এটা হলো এটা। আর এদিকে স্টার্ট বা ডিরেকশন, এটা কোন দিকে আপনার নির্দেশনা করতেছে, এই বিষয়গুলো এখান থেকে এটা মার্ক করে দিতে পারেন। আর কালার মেথডের বিষয়টা এটা আমি আরেকটু পরে আসতেছি, এখানে ওই শেডস এবং বিষয়টা আরেকটু ডিটেইলসে আসবো। আর কি দিকে থাকবে, ফ্লিপ, হরিজন্টাল, ভার্টিক্যাল সিলেক্ট করে এখানে দিলাম। এই যে ফ্লিপের বিষয়টা বুঝেন, একই রকম যে হরিজন্টাল, ভার্টিক্যাল বা কি, এটা হচ্ছে উপর নিচ থেকে করবে, যদি উপর নিচের ডিরেকশনটা থাকে সেই হিসাবে এটা করবে। এবার আসি স্কেলের বিষয়টা, এটা তো অলরেডি শুরুর দিকেই ছিল। আর এটা হচ্ছে স্কেল প্রফেশনাল এই বিষয়টা। এটা কি করে, এটা আপনার যখন যেটা ব্যবহার করবেন তখন সেটা আসবে, যখন যেটা ব্যবহার করবেন। এটা নিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করে ফেলি, এটা আমি এইদিকে রাখলাম। এবার আরেকটা আমরা ব্রাশ তৈরি করি, এখান থেকে এটাতে আস্তে আস্তে পলিগনালে আসলাম, এবং এখান থেকে আমি 3 কর্নার একটা তৈরি করে নিচ্ছি। শিফট চাপলাম, ওকে পারফেক্ট। কালারটা আমি ব্ল্যাক রাখি, আচ্ছা ব্ল্যাকের মধ্যে রাখলাম। এটাকে রোটেশন করে 270 ডিগ্রিতে ঘুরাইলাম, এবং এটাকে মাথাটা ধরে টেনে বড় করে দিলাম। আচ্ছা আরেকটু বড় করা যেতে পারে, চলবে। আচ্ছা পিছন দিকে, আচ্ছা চলবে। এবার এটা থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে একটু পয়েন্টারটা ঘুরাই দিলাম, এটাকে একটু পয়েন্টারটা ঘুরাই দিলাম, না দিলেও চলে। এটাকে একটা ব্রাশ বানাই, এটাকে ধরলাম, ধরার পর এটার উপর ছাড়লাম, একভাবে করেন। আর্ট ব্রাশ তৈরি করবো, আর্ট ব্রাশে আসলাম। এবার এটা থেকে এই ব্রাশটা তৈরি করি, তারপর এদিকে কোনো চান্স করতেছি না আমি, সাইজ এটাই থাকবে, ওকে করলাম। এটা আপাতত ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এবার দেখেন ব্রাশের যে বিষয়টা, একটা গাছের ডালের মতো হয়েছে। আমি আরেকটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করি, একটা গাছের ডালের মতো তৈরি হয়েছে। এই গাছের ডালটাকে আমি পরে ক্লিপিং মাস্ক করলে আসলে ডিজাইনটা অনেক ভালো চলে আসবে, আর একটু ছোট করে নেওয়া যেতে পারে। এই ব্রাশটা, আচ্ছা এটা চলবে, নিলাম। নেওয়ার পরে এটা একটা একটা ডাল বের হলো, এটা থেকে, এটা থেকে আরেকটা ডাল, এটা থেকে আরেকটু ছোট হতে হতে বের বড় হবে। আচ্ছা রাখলাম, একটা গাছের ডালের মতো তৈরি করলাম। তারপর আরো দেখেন এটা কি করতেছে, যখন যতটুকু মোটা বা চিকন প্রয়োজন সে অটোমেটিক্যালি ভাবে নিয়ে নিচ্ছে। এটা আসলে এবার আমরা গাছের পাতা তৈরি করি, আসলাম। আপনি চাইলে এটার মধ্যে আবার আরো ডাল বের করতে পারেন, আচ্ছা আরো কয়েকটা ডাল বের করে ফেলি। এটার মধ্যে চাইলে আরেকটু আবার এইভাবে ডাল বের করতে পারেন, কয়েকটা, গাছ যেমন হয় আর কি। আচ্ছা এদিকে এগুলো করতেছি না, সময় লাগবে এই জন্য। এবার বৃত্ত থেকে এখানে একটা বৃত্ত নিচ্ছি, গাছের পাতা তৈরি করি, এটা নিলাম, স্ট্রোক অফ। তাহলে গাছের পাতা তৈরি করার জন্য, আচ্ছা পেন টুল দিয়ে দ্রুত করি, দুপাশে মাইনাস করে দিলে একদিক থেকে হতে পারে। আচ্ছা হচ্ছে কি, হচ্ছে না, তাহলে কনভার্ট করে দিই, কনভার্ট করলাম। এ পাশে করবো কি, থাক এ পাশে না করি, এক পাশে চিকন থাকে পাতা, তাহলে এক পাশে কনভার্ট করে দিলাম। এখন তারপর এখান থেকে একটা গাছের পাতার যেটা থাকে এটা নিলাম, এটাকে আমি অ্যালাইন টু সিলেকশন থেকে এটা দিলাম, ওকে মিডিল বরাবর।
এটাকে আরেকটা কপি করলাম, এটাকে রোটেট করতেছি, পুরোটাকে সহ রোটেট করা ভালো, পুরোটাকে নিলাম, এটাকে আমি রোটেট করলাম, সাইজ ছোট করতেছি, এটাকে নিয়ে এটাতে দিয়ে দিই। আচ্ছা করলাম আর কি একটা, যারা আর্ট ভালো পারেন তারা খুব ভালো করতে পারবেন। ওকে চলবে। একটা গাছের পাতার মতো তৈরি করলাম। এখন এটাকে ধরে আবার আমি ছাড়লাম এখানে আর্ট ব্রাশ, ওকে, আর এখান থেকে স্কেল এই ব্রাশটা নিচ্ছি, এটাকে ওকে করলাম, এইটা একটা ব্রাশ তৈরি হয়ে গেছে। এটা কোনটা? এটা, এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি, এই ব্রাশটাকে নিলাম। এখন দেখেন এই জায়গায় ব্রাশ টুল আসলাম, ওকে, গাছের সামনের পাতাগুলো একটু ছোট হয়, তাই আমরাও ছোট করে দিই। আসলে এটা কর্নার রাখলে মনে ভালো হতো। এই যে এটা নিলাম, চলবে। পুরো একটা গাছের ডালের মতো তৈরি হয়ে গেছে। ঠিক এইদিকেও একইভাবে করেন, একটা ভালো ডিজাইন করতে অবশ্যই বলছিলাম। তাহলে আমরা আর্ট ব্রাশ দিয়ে আপনি আর্টের কাজগুলো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্রাশ এটা হচ্ছে, এই হচ্ছে আর্ট ব্রাশ। ওকে, যাই হোক, পাতাগুলো আরো ভালো করলে ভালো হতে পারে। এখন আপনি চাইলে পাখি বানাইতে পারেন বা আরো অন্যান্য জিনিসগুলো। এটা একটা করলাম, এটা এখানে রাখতেছি আপাতত, ডিজাইনটা থাক। এবার আরেকটা জিনিস যে আপনার, এটা যদি আমরা এখন এদিকে নিয়ে আসি, বা যেটা রাতের এখানে এটা আছে, বা অনেক সাইড থেকে আসতেছে, তাহলে রাতের বিষয়টা একটা গাছের ডাল যাচ্ছে, এটা সব ক্লিপিং মাস্ক করতেই, যেমন একটা ডিজাইন আমি অলরেডি দেখছিলাম ইউটিউবের ক্ষেত্রে, এখানে একটা পাখি আসতেছে বা অন্যরকম নেচার তৈরি করতে পারেন। এগুলো এখন আইডিয়াগুলো সম্পূর্ণ আপনাদের নিজের মাথার উপর, যে কে কতটা সুন্দর বা আইডিয়াগুলো জেনারেট করতে পারতেছেন। তারপর অনেক ক্ষেত্রে দেখবেন এই যে রাতের মধ্যে এখানে একটা চাইলে দেখবেন যে সূর্য দিয়ে দেওয়া হয়েছে, স্টুল রাখলাম, এটা হোয়াইট কালার করি, হোয়াইট কালার করলাম, আপনি সিলেক্ট করে এটাকে আরেকটু ছোট করে কাজটা করেন, বা আলো ছড়াচ্ছে, এই ধরনের কাজগুলো আছে একটু করে দেখার। যেমন এটা এখানে রাখলাম, কালারটা ছড়াই দেওয়ার জন্য এটা সিলেক্ট করলাম, ইফেক্ট আসলাম, তারপর ফেদার অ্যাপ্লাই করতে পারি, দেখি ফেদার কোথায় আছে, যে ফেদার দিলাম, প্রিভিউ অন করি, আরো বেশি দিলে ভালো হয়, 10, ওকে। যেমন এখানে একটা তারার বা সূর্যের আলো ছড়াচ্ছে, যেভাবে হয় ছড়ে, এত বড় হয় না, ছোট হয়, বা হালকা হালকা করে, এখন সেই অনুযায়ী আইডিয়াগুলো আনতে পারেন। এটা আসলো। যেহেতু আর্ট ব্রাশ সম্পর্কে আরেকটা দেখাই, এই আর্ট ব্রাশে আরেকটা আছে, এ মাল্টি কালার সাপোর্ট করে। কেমন মাল্টি কালার সাপোর্ট করে? এটাকে বাইরে, আর্টবোর্ডের বাইরে সবগুলোকে ধরে গ্রুপ করে আর্টবোর্ডের বাইরে রেখে দিই। আচ্ছা আসি, এখান থেকে একটা আমি শেপ নিলাম, ওকে, এটার কালার রাখতেছি আমি রেড, 1 2 3 4 5টা কপি করব আমি, এটাকে রাখলাম, ওকে, 2টা 3টা 4টা 5টা। 2 নাম্বারটাকে আমি এই কালারটা দিচ্ছি, 3 নাম্বারটাকে এটা,
3 নাম্বারকে এটা, 4 নাম্বার এটা, 5 নাম্বার এটা, যেন একটা কালার প্লেট তৈরি করে ফেলছি আমরা। এবার এটাকে আমি একটু চিকন করে নিই। ওকে, চলবে। এই অনেকগুলা কালার নিয়েও আপনি আর্ট ব্রাশ তৈরি করতে পারবেন। এটা সবগুলোকে ধরলাম, ধরার পরে এখানে ব্রাশের মধ্যে রাখলাম আর্ট ব্রাশ। ওকে, এটা এটাতেই থাক, সমস্যা নেই। এই কোনটা কি কাজ করে জানেন আপনারা, এটা রাখলাম। এটাকে আপাতত বাইরে রেখে দিই। এখন যে আমি ব্রাশে আসি, দেখেন এইটা রংধনুর মতো আপনি কালার করতে পারতেছেন। এমনকি যে আমি এখান থেকে একটা বৃত্ত নেই, বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পরে এখানে এটা অ্যাপ্লাই করতেছি আর ফিল কালার অফ করে দিচ্ছি। তো দেখেন একটা সুন্দর একটা কালারের বৃত্ত চলে আসছে। এবার কালারের বিষয়টা আসছে, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে একটা কালারাইজেশন, এখান থেকে দেখেন টিনস, এটা ওকে করলাম। আচ্ছা, অ্যাপ্লাই স্ট্রোক হোক। এখানে একটা জিনিস লক্ষ্য করে দিয়েছেন, টিনসের ক্ষেত্রে কি বলছিলাম স্মরণ আছে আপনাদের? কালারটি কি করে, এই কালার থেকে হালকা হালকা করে লাইট কালারে চলে আসে। ঠিক এখানে কি কালার আছে, ইয়েলো, রেড কালার, ইয়েলো কালার। এখানে আমি যদি রেড কালার করে দিই, দেখেন রেড কালার থেকে হালকা হালকা, যে রেড কালার আছে রেড কালার থেকে হালকা হালকা করে কালারটা সে কমিয়ে নিয়ে আসছে। এইটাই হচ্ছে এটা, যে এখানে রেড কালার থেকে হালকা হালকা করে কালারটা কমায় নিয়ে আসছে। আর যদি আবার সেম যে শেডস যে আছে, এটা কি করবে, তার অনেকটা বিপরীত, যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের, এখান থেকে কালারটা বেড়ে গেছে বা এমনটা। এটার মধ্যে এডিটটা করে মডিফাইটা করি, এবার থেকে 3-4 শেড দিলাম। এবার দেখেন এবার কি হয়েছে, এই যে কালো কালি থেকে বা রেড কালার থেকে হালকা হালকা একটা কালো কালারের মধ্যে চলে আসছে, বা একটা লাল কালার থেকে। এইভাবে এটা এখানকার কালার অ্যাপ্লাই কাজটা এভাবেই করা হয়ে থাকে। তাহলে এইটা ব্রাশটাকে আমি আপাতত বাদ দিচ্ছি, পরের ব্রাশে চলে যাচ্ছি আমি। পরের যে ব্রাশটা আছে এটা কিভাবে কাজ করে, অনেকগুলো ব্রাশ হয়ে গেছে। পরের যে ব্রাশটা আছে এটা হচ্ছে ব্রিস্টাল ব্রাশ। ব্রিস্টাল শব্দের অর্থ, এটাও বোঝানোর জন্য আমি ডিকশনারিতে সার্চ করছি। ব্রিস্টাল শব্দের অর্থ হচ্ছে লোম। ব্রিস্টাল শব্দের অর্থ হচ্ছে লোম বা চুল, এই জাতীয় একটা অর্থ প্রকাশ করে ব্রিস্টাল। তাহলে ব্রিস্টাল কোনটা, আমরা রিয়েল লাইফে আমরা সাধারণভাবে যে ব্রাশগুলো ব্যবহার করা হয় ডিজাইনের ক্ষেত্রে, ওটাই হচ্ছে ব্রিস্টাল। তাহলে ব্রিস্টাল ব্রাশ লিখে যদি আমরা সার্চ করি তাহলে কি দেখা যায়, ব্রিস্টাল বানানটা কেমন করে, BRISTEL, ব্রিস্টাল ব্রাশ সার্চ করছি আমি নিজে দেখার জন্য। এই যে দেখেন, এই ব্রাশ বলতে এটা তো জুতা ছাড়ার জন্য ব্যবহার করা হয়, আর্টের জন্য, আর্টের জন্য ব্রিস্টাল আর্ট ব্রাশ লিখি, বা এই যে পেইন্ট ব্রাশ দেওয়া আছে, আর্ট ব্রাশ দিদি, ব্রিস্টাল আর্টিস্ট ব্রাশ। তাহলে এই যে এই ব্রাশগুলো, এটাই হচ্ছে আমাদের ব্রিস্টাল ব্রাশ। তাহলে দেখেন এই ব্রাশটা কি, চিকন একটা ব্রাশ, এটা একটা মোটা ব্রাশ। আর্ট করার জন্য যে ব্রাশগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই ব্রাশগুলোই হচ্ছে আপনার, যেমন এখানে রাউন্ডেড ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশ আছে। যেহেতু ব্রিস্টাল অর্থ হচ্ছে লোমযুক্ত বা এই ধরনের, সামনের গুলো দেখেন লোমযুক্ত। এটা যদি আমি ট্রান্সলেশন করি, এখন কি আসতেছে না, সরাসরি ট্রান্সলেশন পেজে যাই, বাংলা, এই যে লোম বা পশুর লোম, এই বিষয়টা আসতেছে, লোমযুক্ত বা চুলযুক্ত যাই বলেন না কেন, এই বিষয়টা আসতেছে। তাহলে এই ধরনের কাজগুলো আপনার ব্রিস্টাল ব্রাশের মাধ্যমে আপনি করতে পারবেন। অলরেডি একটা ব্রিস্টাল ব্রাশ এখানে দেয়া আছে, যেমন কোনটা ব্রিস্টাল ব্রাশ, যেমন এটা একটা ব্রিস্টাল ব্রাশ, ব্রাশ নিলাম, দেখেন এখানে লোম যুক্ত বা ওই ব্রাশগুলো দিলে আর্ট যেমন হয়, এটা হচ্ছে এই ব্রিস্টাল ব্রাশের ক্ষেত্রে ওই আর্টগুলা আপনার হচ্ছে। এখন এই ধরনের ব্রাশগুলো তৈরি করার জন্য আপনি ব্রিস্টাল ব্রাশ ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করলাম, ব্রিস্টাল ব্রাশে ক্লিক করলাম, মার্ক করলাম। এখন এখানে দেখেন ব্রাশের বিভিন্ন রকম ব্রাশ আছে, যারা আর্ট করে তারা বলতে পারবে। এখন বিভিন্ন ধরনের, যেমন রাউন্ড পয়েন্ট ব্রাশ, এখন যদি আপনি ফ্ল্যাট ব্রাশ নেন তাহলে এটা ফ্ল্যাটের দিক থেকে চলে আসতেছে। যে ধরনের ব্রাশ নেবেন বা এই ধরনের ব্রাশগুলো, যে ধরনের ব্রাশ দরকার, এখানে যে ধরনের ব্রাশগুলো আছে সব ব্রাশগুলোর লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে ব্রাশটা আপনার প্রয়োজন, রাউন্ড কার্ভ ব্রাশ, রাউন্ড কার্ভ নিতে পারেন, আর সাথে কেমন হবে এটা শো করাচ্ছে। এবং সাইজের বিষয়গুলো আমাকে আবার হয়তো বলার প্রয়োজন নাই, কেননা এখানে সাইজ বাড়ালে আপনার এখানে সাইজ বাড়বে, বা ব্রিস্টাল লেন্থ অর্থাৎ আপনার এখানকার, অর্থাৎ যেগুলো লোমযুক্ত এটার ওইটার সাইজটা বাড়বে, বা এটা এদিক থেকে থিকনেস কতটা চেঞ্জ হবে, পেইন্ট অপাসিটি কতটা থাকবে, এই বিষয়গুলো চেঞ্জ করে দেখতে পারেন। ঠিক সিমিলার এটা দিয়ে আমরা একটা ব্রাশ তৈরি করে ফেলি, ওকে করলাম, এই যে এটা একটা ব্রাশ তৈরি হয়ে গেছে। আমি ব্রাশ নিচ্ছি এবং কালার দেখেন চলে আসতেছে। তাহলে লোমযুক্ত ডিজাইন বা এই ধরনের আইডিয়াগুলো করার জন্য আপনার ব্রিস্টাল ব্রাশ।
তাছাড়া আর কোনো কিছুই নাই লোমযুক্ত এই ধরনের ব্রাশগুলোর জন্য। এবার পরেরটাতে আসি। পরেরটাতে যদি আসি, আসলে এটা পরে কি ব্রাশ আছে, পরে আছে প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশটা খুব মজার ব্রাশ। প্যাটার্ন ব্রাশ দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব এই প্যাটার্ন ব্রাশ দিয়ে। তাহলে প্যাটার্ন ব্রাশ দিয়ে আমরা একটা ডিজাইন করি, কি ধরনের ডিজাইনগুলো হতে পারে। আসলাম এখানে একটা আমি বৃত্ত বা সার্কেল নিচ্ছি, এটার স্ট্রোকটা আর একটু 2 রাখবো, আচ্ছা রাখা যেতে পারে, 2 রাখলাম। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম এবং এটা ভিতরের দিকে একটু ছোট করে নিচ্ছি। একটা ফোন আসছে, আননোন নাম্বার থেকে ফোন আসে, রিসিভ করি তাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ধরার পরে টেনে ছেড়ে দিলাম এদিকে, কি নিচে, আচ্ছা এখান থেকে ক্লিক করে একভাবে করলে হলো। প্যাটার্নে আসলাম, ওকে করলাম। দেন কি ধরনের প্যাটার্ন হবে অলরেডি এখানে শো করাচ্ছে। এখানে সাইজ বা স্কেল কত ছোট বড় হবে, কত ছোট বড় হবে সেটাই। আচ্ছা পরে আমি এই বিষয়গুলো আসতেছি, জাস্ট ওকে করলাম। এবার দেখেন আমি এটা ডিলিট করলাম, ডিলিট করে ব্রাশে আসতেছে এবং এই ব্রাশটা সিলেক্ট করলাম। একটা দেখেন পুরো একটা সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে। এই যে স্মরণ আছে আপনাদের, একটু আগে আমরা তারা নিয়ে তৈরি করছিলাম, ওই তারার বিষয়টাই দেখেন এখানে কত সুন্দরভাবে এই ব্রাশটা কাজ করবে। এটা তারা তৈরি করলাম। আচ্ছা ফিল করব না, ফিল না করে এটাই নিলাম। এটাকে নেয়ার পরে এটাকে আমরা প্যাটার্ন ব্রাশ করতেছি, ওকে করলাম। এবার ওকে করলাম। আগের বার দেখেন আমরা যখন একটা স্টার বলতে একটা বৃত্তর মধ্যে নিছিলাম তখন এটার অবস্থা কি হয়েছিল, নষ্ট হয়ে গেছিল। এবার কিন্তু সেটা হবে না। নিচ্ছি, এটা স্ট্রোক কালার রাখলাম, এটাকে এটা অ্যাপ্লাই করলাম। এবার দেখুন তো কোথাও কি ওভারল্যাপিং হয়েছে, ফাইন। একেবারে 4-5 থেকে এটা ফুল দিয়ে একটা রাউন্ড রাস্তা আপনি ছোট করেন, সে তার মতো করে নিয়ে নেবে, সে তার মতো করে জয়টা থাকার দরকার সেই হিসাবে সে নিয়ে নিচ্ছে। এটা নিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এমনকি ব্রাশ টুল দিয়েও যেভাবে যেভাবে রাখতেছে এটা সেভাবে সেভাবে তার রাস্তা, কিন্তু এটা দিয়ে আবার তারাগুলো ছড়াইতে পারবেন না, এটার মতো তারাগুলো ছড়ানো যাবে না। আরেকটা ডিজাইন করে আজকে ক্লাসের শেষের দিকে আমরা চলে যাব। এটা থেকে করি, একটা নিলাম, এটা 2 পিটি রাখতেছি। ওকে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম এবং এটা আরেকটু ছোট করে নিলাম। আচ্ছা চলবে। নেয়ার পরে এটাকে রোটেট করতেছি, আমি কত ডিগ্রি করলাম, 315 ডিগ্রিতে রোটেট আছে। এটাকে একটা গ্রুপ করতেছি, অল্টার শিফট চেপে এটাকে একটা কপি করলাম এবং এটাকে ঠিক এটার বরাবর এটাকে রাখলাম, আর একটু কাছে রাখলে ভালো হতে পারে, আচ্ছা রাখলাম। ঠিক এটাকে আবার অল্টার এবং শিফট চেপে এই পাশে আরেকটা কপি করতেছি, অনুমান করে নিয়েছি, অত অ্যালাইন করতেছি না। তারপর এটাকে সবগুলোকে ধরলাম, ধরার পরে অল্টার চেপে আরেকটা উপরের দিকে শিফট চেপে কপি করলাম এবং সবগুলোকে ধরে ছোট করতেছি। ছোট কি বেশি হয়ে গেছে, এমনটাই মনে হচ্ছে, বড় করে দিই, একটু বড় করলাম। ওকে, এটার লাইনগুলো একটু ছোট করে দিই, এটা স্ট্রোকটা 1 করে দিই। ওকে, তারপর এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, চলবে। বৃত্তটা এটা আর এটাকে ধরে অ্যালাইন টু সিলেকশন থাক, এটাকে মিডিল করে দিই, এটাকে সিলেক্ট করি এবং এটাকে মিডিল করে দিই, এই বৃত্তটা মিডিল বরাবর হলো। তাহলে এটাকে এখন পুরাটাকে ধরে আমি এখানে আসতেছি এবং এটাকে প্যাটার্ন ব্রাশ করলাম। ওকে, আপাতত কাজ শেষ, এটার আপাতত দরকার নাই, দিলাম। এইবার দেখেন একটা রাউন্ড নিলাম, এটার মধ্যে আমি এই ব্রাশটা অ্যাপ্লাই করলাম। এবার ডিজাইনটা দেখেন, অসাম একটা ডিজাইন চলে আসছে। এবং এটা দেখেন অনেকগুলো আমি দিতে যাচ্ছি, ডাবল ক্লিক করলাম, সাইজটা ছোট করে দিই। ওকে, সাইজ ছোট করে দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই করলাম। এখন তারপরে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম আরেকটু। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটাকে কপি করছি কি, আচ্ছা এটা ছোট করলাম। এখন দেখেন আরেক ধরনের আরেকটা রিজেন আসতেছে আরেকটু, বা এটাকে এখন আমি রোটেট করতে পারি এটা, আচ্ছা রোটেট হতে পারে। এটা একটা রোটেটের ডিজাইন আপনার চলে আসলো। এখন আপনার পুরোটাকে সিলেক্ট করে অল্টার চেপে আরেকটু ছোট করে নিচ্ছি। অল্টার চেপে কি হবে, হবে না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম বা আরো ছোট করে নেন। এখন যেমনটা আপনার সাজানোর মনে চায় সেভাবে আপনি এখানে ইচ্ছা মতো সাজাইতে পারেন। তাহলে এটা প্যাটার্ন ব্রাশ এভাবে কাজ করে। এখন প্যাটার্ন ব্রাশের একটু ডিটেলসে আসি। যেমন উপরের দিকে এটার ক্ষেত্রে, এটা যদি আমি একটা অন্য একটার ক্ষেত্রে নিই, এটা এখানে রাখলাম, ঠিক এটা একটা, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটার ক্ষেত্রে দিলে একটু বোঝাবে। এটার কর্নার গুলো দেখেন কি স্টাইলে আছে। ডাবল ক্লিক করলাম, এটা হচ্ছে আপনার সাইজ অলরেডি জানেন। এখানে হচ্ছে কর্নার, প্রথমটা হচ্ছে কর্নার, যে কর্নারটা কেমন থাকবে, এই যে কর্নার দেখে বোঝা যাচ্ছে কর্নারটা এমন থাকবে। এটা দিলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করলাম, দেখেন কর্নারটা ঠিক ওটার মতো হয়ে গেছে। তো এই যে কর্নার আপনার অনেকগুলো ডিজাইন, যদি এটা রাখি, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলাম, কর্নারটা ঠিক ওটার মতো হয়ে গেছে। এটা হচ্ছে কর্নার। তারপর হচ্ছে এই যে মিডিলের দিকে শেপগুলো, এটা কি ধরনের ডিজাইন হবে, বাকিবাদ এদিকে কোনটা কি ধরনের হবে, এদিক থেকে ডিজাইনগুলো দেয়া আছে, বা প্রিভিউ অন করলেও সেদিক থেকে দেখা যেতে পারে। জাস্ট এটা শুরুর দিকে কেমন হবে, শেষেরটা কেমন হবে, এটাই ডিজাইন। কালার মেথড ঠিক আগের মতোই, ফিড বা অ্যাপ্লাই পাথ, এটা হচ্ছে ফ্লিপ করবে এতটুকু ডিজাইন, স্পেসিং কতটা ছড়াবে একটা থেকে একটা, কতটা ফাঁকা থাকবে, এটাই। ব্রাশ টুল এটার মাধ্যমে দিয়ে ইতি ঘোষণা করা হচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। ব্রাশ টুলটা, ইলাস্ট্রেটরের ব্রাশ টুলটা কেমন বলেন দেখি, অসাম না ফটোশপের তুলনায়? কতগুলা কত রকম ডিজাইন করা যাচ্ছে। এখন ডিজাইন আইডিয়ার জন্য দেখেন, এই যে আমরা যে এখানে ডিজাইনটা করলাম, যারা এই ধরনের ডিজাইনগুলো আপনার বিক্রি হয়, পিক বেস্টও এই ধরনের, এই যেমন এই ডিজাইনটা করলাম, এটাও পিক বেস্টে বিক্রি হতে পারে, এটাও পিক বেস্টে বিক্রি হতে পারে। এই ধরনের ডিজাইনগুলো পিক বেস্টে আপনি বিক্রি করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ ইউটিউবে যারা এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন বা এটা আপনাদের ভালো লাগতেছে এই ধরনের ডিজাইনগুলো, ইউটিউবে দেখেন অনেক সার্চ দিবেন, জাস্ট শুধু নাম দিবেন ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটর লিখে সার্চ করলাম। যেমন এই যে এখানে একটা আকাশ তৈরি করছে ওই ব্রাশ টুল, যেমন এখানে তারাগুলো ছড়াইছে যেভাবে বললাম, ওটা ফেদার দিয়ে হয়তো এই সূর্যটা বাড়াইছে, কিন্তু অন্যভাবে। এই টিউটোরিয়ালগুলো আমার অনেক আগেই দেখা হয়েছে, রেড কালি হয়ে আসছে, অনেক আগে দেখছিলাম। আর এইগুলো ইলাস্ট্রেশন, যেমন এই ইলাস্ট্রেশনটা যে খুব কঠিন এমনটা কিন্তু না। এখানে 29 মিনিট দিছে 3 বছর আগের, খুব যে কঠিন এমনটা কিন্তু না। যে কোনো একটা যেমন এখানে কালারটা একটা করে দেখেন, এখানে পাত অফসেট পাতটা ছোট করছে, আমি দেখাই একটু করে। এটা একটা তারা নেওয়া হয়েছে, এটাকে হোয়াইট কালার করা হয়েছে, ওখানকারটা যেভাবে করছে নিলাম, ওকে, এটাকে নিলাম, নেয়ার পরে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে অনেকভাবে করা যায়, যেভাবে ইচ্ছা করেন। ওখানে ওইভাবে করছে কিনা জানি না। পাত থেকে অফসেট পাত, এখানে আমি প্রিভিউ রাখলাম, প্রিভিউ রাখার পর এটা ছোট হচ্ছে না বড় হচ্ছে, বড় হচ্ছে, তাহলে আমি এটা ছোট থেকেই বড় করি, এক পাশ থেকে করলে হলো। নিলাম অবজেক্ট, যদি মাইনাস করে করে করতে হইতো ওখান থেকে, পাথ প্রিভিউ করি, একটু বড় হইলেও এটা কত বাড়াচ্ছি, আচ্ছা আমরা 3.5 করে বাড়াই, 3.5 করে বাড়াচ্ছি, 3.5, ওকে করলাম। তারপর ওটাকে সিলেক্ট করে আবার পাথে যান, বা কপি পেস্ট করে করেন, এখান থেকে করলে পারফেক্ট ভাবে আপনি এটা পারবেন। আবার অফসেট পাথ 3.5 প্রিভিউ করলাম, আরেকটা বড় হইলো, আবার যে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, আরেকটু বড় হইলো, আরেকটা বাড়াই, পাথ অফসেট পাথ প্রিভিউ, আরেকটা বড় হলো। এবার এখানকার যে ডিজাইনটা করা হয়েছে, ভিতর থেকে আস্তে আস্তে অপাসিটির বাইরের দিকে কমে গেছে, নিচ্ছি একটু বড় করলাম, ভিতর থেকে এটা রাখতেছি আমি কত অপাসিটি, এটা হচ্ছে অপাসিটির আইকন, 100 থাক। তারপরটাকে আমি 80 করি, এটাকে 80, 100, এটা কত 80, এটা কত, আচ্ছা এটা 80 থেকে আরো আরো অনেকগুলো লাগতো আসলে, তাহলে ডিজাইনটা ভালো হতো। এটা 100, এটা 80, এটা
70 অফসেট, এটা না হওয়ারও একটা কারণ আছে, আমি দেখি। বড়টা উপরে হয়ে গেছে, কথা হচ্ছে কি জানেন, বড়টা উপরে হয়ে গেছে, এই বড়টাকে সবার নিচে দিতে হবে। এটাকে নিচে দিলাম, বা বড়টাকে এটা হচ্ছে সবার নিচে দিতে হবে। এই বড় ছোট ফন্ট ব্যাক প্যানেল যেটা আছে এটা উপর নিচে হয়ে গেছে, বড়টা সবার উপরে আছে, যার কারণে এই কি করতেছে, সবাইকে ঢাকায় ফেলতেছে। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি যে যা শুধু একটা একটা করে অপাসিটি গুলো কমাইছে, যে এডিয়েন্টটা আছে একটা একটা করে অপাসিটি গুলো কমাই দেওয়া হয়েছে, আর আমার বড় সাইজের যেটা আছে এটা আছে সবার উপরে, এই জন্য এটা বোঝা যাচ্ছে না। বড় সাইজেরটা সবার উপরে, তাহলে একভাবে করা যেতে পারে। বড় সাইজেরটা আমি এখানে নিলাম, তারপরে এটাকে এটার উপরে রাখি, উপরে রাখলাম, এটা কি এটার উপরে আছে, এটা নিলাম, এই দুটাকে ধরে এটার সাথে এটাকে মিডিল লাইন করি, এই যে এবার আসা শুরু করে দিচ্ছে ডিজাইনটা। তারপরে এটার ভিতরে যেটা ছিল এটা বাদ দিচ্ছি, এটাকে নিয়ে আসি, এটাকে রাখলাম, এটা একটু এটা উপরে থাকবে, এটাকে আর এটাকে সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করলাম, মিডল লাইন করে নিলাম। এবার সবগুলো এখানে ধরে মিডল লাইন, তারপরটা এটা আবার আরেকটু ভিতরে, একসঙ্গে করলেও সমস্যা নেই। ঠিক এই কাজটাই করা হয়েছে এখানে, আমরা এখানে একটা ডিলিট করছি, ঠিক ওই কাজটাই করা হয়েছে। টিটেলগুলো যারা ডিজাইন পছন্দ করেন, ঠিক এই যে একটা আগে আমি গাছের পাতাটার ডালটা করলাম, এটা এখান থেকে আমি অনেক আগে দেখছিলাম এই টিউটোরিয়ালটা এখান থেকে। আমাদের যেগুলো এই জাতীয় ফেজের কাজগুলো আছে এটাকেও ইলাস্ট্রেশন বলা হয়। এক্সাম্পল দিই, এই কাজটা ফাইবারে চলতেছে, যদিও মুসলিম ধর্মের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফেস আর্ট করাটা হারাম বলা হচ্ছে। এখানে আসি কথায়, এই কাজটা করার আমার শুরুর দিকে খুব ইচ্ছা ছিল, কিন্তু পরে মোশন গ্রাফিক্সে আসার পরে বাদ দিয়ে দিছি। কথায় আসলে ভেক্টর আর্ট, এই ডিজাইনটা, এই ধরনের ডিজাইনগুলো এগুলো প্যান টুল দিয়ে মূলত করা হয়, তাছাড়া ব্রাশও কিছু ব্যবহার করা, এটা প্যান টুল দিয়ে করা হয়, এটাকেও ইলাস্ট্রেশন বলা হয়। ইমেজ গুলা করতে আমাকে ভালো লাগতো, এই দিক থেকে চেষ্টা করছিলাম, কিন্তু পরে অন্য সেক্টরে যাওয়ার কারণে আর করিনি, কারণ এই সেক্টর আমি নাই। এইগুলা নিয়েও ফাইবারে মোটামুটি ভালো বিক্রি হয় এই ডিজাইনগুলো। আর যারা এই ডিজাইনগুলো করে ওদেরকে বলে ভেক্টর আর্টিস্ট, তারা শুধু এই ডিজাইনগুলোই করে। আপনি যদি চান একদিনে আমি এটা করবো, কিন্তু আমি যদি চাই একদিনে এই ডিজাইনটা করবো, সেটা কিন্তু আপনি পারফেক্ট করতে পারবেন না, আপনি সেটা পারফেক্ট করতে পারবেন না একদিনে যদি করতে চান। এই ডিজাইনগুলো আপনাকে করতে 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 হবে। এই বিষয়গুলো যদি টিউটোরিয়াল লাগে, আমার প্রিমিয়াম টিউটোরিয়াল কিনে আছে, আমার প্রিমিয়াম টিউটোরিয়ালগুলো ফ্রি দিয়ে দিব যদি আপনার প্রয়োজন পড়ে। এগুলো দেখার জন্য আমি করছিলাম। আর আমি একটা তৈরি করছিলাম আমার জন্য, কই গেল, এই যে একটা, এটা কই গেল ভেক্টরের এখানে, এটা ফার্স্ট করছিলাম, প্রথমবার করছিলাম, কারণ প্রথম ছিল এটা, তখন ইলাস্ট্রেটর আপনাদের যতটা জানতেছি এতটাও জানতাম না, খালি কোনো রকমে ইলাস্ট্রেটর চালাইতে জানি আর কি। আর এইগুলাতে করতে আপনার পিসি ভালো লাগে, কেননা এত পিক্সেল এত পাত হয়, প্রচুর পরিমাণে পাত হয়, তখন এটা প্রায় অনেক আগে করা, খালি কোন রকম ইলাস্ট্রেটর শিখছে এরকম। এই ডিজাইনগুলো আপনার প্যান টুল এটার মাধ্যমে করা যেতে পারে, বা আরো টিউটোরিয়ালগুলো আপনার যাদের ভালো লাগে, যেমন এটা এই জন্য করতে পারেন, এবং কি এটা এটা যেমন এটা আরো অসাম ডিজাইন করছে, ইলাস্ট্রেটর করছে 10-12 মিনিটে, এটা এই টিউটোরিয়ালটা আমার দেখা হয়ে গেছে, অনেক টিউটোরিয়াল দেখছিলাম। ওপেন কি হইছে, এটা নট রেসপন্ডিং। আর এখন হোমওয়ার্ক হিসেবে কি থাকতেছে, চাইলে প্রয়োজন যদি মনে চায় যে কালকে ডিজাইনটা আপনারা করবেন, আর যদি মনে না চায় যে আর্ট ব্রাশ নিয়ে যদি কেউ ডিজাইন করতে চান করবেন, না যদি মনে চায় করবেন না, এক্ষেত্রে ধরা বাঁধা তেমন কিছু নেই। এটা করতে আমার 4 থেকে 5 ঘন্টা কিংবা তারও অনেক বেশি সময় লাগছিল, যে অনেক বেশি সময় লাগছে, তবে এটাই আমার প্রথম করা ছিল, পরে আর আমি করিনি, করতে থাকলে হয়তো ভালো ডিজাইন করতে পারতাম ওই দিক থেকে। তারপরে
কয়েকটা করার জন্য টার্গেটও করছিলাম। যারা এই ধরনের ডিজাইনগুলো করে তারা শুধু এই ধরনের ডিজাইনগুলোই করে, এদেরকে ভেক্টর আর্টিস্ট বলা হয় থেকে। এটা যদি ফাইবারে এটা কাজের চাহিদা দেখেন, এটা নিয়ে ভালো চাহিদা আছে। একটা করতে প্রফেশনালদের 3 ঘন্টার মতো লাগে, 3 থেকে 3.5 ঘন্টা লাগে। একটা $10, $20, $25 পর্যন্ত বিক্রি হয়। এটা ভেক্টর আর্ট লিখে সার্চ দিলে হয়। ভেক্টর আর্ট লিখে সার্চ দিলাম, যেমন এটা খুবই সিম্পল। এই ধরনের ডিজাইন আমি প্র্যাকটিস ছাড়াই করতে পারবো। যে থাম্বনেলটা আছে প্র্যাকটিস ছাড়াই করতে পারবো, ততটা প্রফেশনাল না। তাও দিছে $15। এবং এনার কয়টা অর্ডার আছে মনে হয় বাংলাদেশি, বাংলাদেশি ওনার অলরেডি 8টা অর্ডার আছে। দেখছেন এই কাজের চাহিদা কেমন। বাংলাদেশি, মার্চে 2020-এ অ্যাকাউন্ট খুলছে, খুব যে অ্যাকাউন্টের বয়স হচ্ছে এমনটাও না। ইনি আর কি কি বিষয় নিয়ে কাজ করতেছে, শুধু এই ধরনের ডিজাইনগুলো। আর লাইন আর্ট নিয়ে, অর্থাৎ শুধুমাত্র স্ট্রোক কালার দিয়ে ডিজাইনটা করছে। এই ধরনের কাজগুলাই কিন্তু উনি করতেছে। অ্যাকাউন্ট খোলারও খুব বেশি দিন হয়নি। এছাড়া আরো বড় বড় ভালো ভালো ডিজাইনার আছে, যেমন এই যে পেজটা দেখেন, ইনি নিচ্ছেন $10, ইনি নিচ্ছেন $15, তারপর ওনার অর্ডার বেশি। প্রথমে চলে আসছে তো, ওনার তুলনায় নিশ্চয়ই ইনার ডিজাইন কোয়ালিটি অনেক ভালো আছে। আমি ভিডিওটা সেভ করতেছি।